বন্ধুরা, আজকে তোমাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি যে ভিডিওটা তোমার জীবন পরিবর্তন করে দেবে। কথা দিচ্ছি। তোমার ব্রেকআপ হয়েছে, তাই সারা দিন রাত চোখে জল ফেলছো, ভাবছো এই জীবনে আর বেঁচে থেকে কোনো লাভ নেই, নিজের জীবনটাকে শেষ করে দেবে ভাবছো। তাহলে বলবো বন্ধু, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি কথা দিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি, এই ভিডিওটা তোমার জীবন পরিবর্তন করে দেবে। আর বন্ধু, অনেক কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি। যদি ভিডিওটা তোমার 1%ও কাজে লাগে, যদি ভিডিওটা তোমার বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা যোগায়, তাহলে বলবো বন্ধু, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। তো চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তোমার ব্রেকআপ হয়েছে, প্রথমে বলে রাখি যে ব্রেকআপটা ম্যাক্সিমাম কি কারণে হয়। তুমি হয়তো সেই মানুষটাকে ভালোবাসো, কিন্তু সে তোমাকে এখন চাইছে না, বাট একটা সময় সেই মানুষটা তোমার সাথে এমনভাবে অভিনয় করেছিল না, তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জান প্রাণ। আর সেই ভালোবাসার ফাঁদে পড়ে আমরা তাদেরকে সব কিছু দিয়ে দিয়েছি, তাই তো আজ চোখের জল ফেলছো, তাই না? তাহলে শোনো বন্ধু, চোখের জল অত সস্তা নয়। বাজারে টাকা দিয়ে তুমি অনেক জল কিনতে পাবে, কিন্তু তোমার এই চোখের জলের দাম না কেউ দেবে না। আর একটা কথা বলবো, কোনো বেইমানের জন্য তুমি কোনোদিন চোখের জল ফেলবে না। আসলে সেই মানুষটা না তোমাকে ভালোবাসেনি। সে যদি সত্যিই তোমাকে ভালোবাসতো, আমি বলছি, তাহলে শত বাধা বিপত্তির পরেও না সে তোমাকে ছেড়ে চলে যেতে পারতো না। সে আসলে তোমাকে ইউজ করতে চেয়েছিল, টাইম পাস করতে চেয়েছিল। তার প্রয়োজন ফুরিয়ে গেছে, সে কেটে পড়েছে। শোনো বন্ধু, আমরা ম্যাক্সিমাম কি কারণে এই ব্রেকআপের সম্মুখীন হই, প্রথমে সেটা জেনে নেওয়া যাক। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানো? কেউ আমাদেরকে প্রস্তাব দিল বা প্রপোজ করলো, আমরা আগে পিছে না ভেবে আমরা তার প্রস্তাবে রাজি হয়ে যাই। তাই সবাইকে বলবো, কোনো রিলেশনে যাওয়ার আগে একবার নয় 10 বার 10 দিন ধরে ভাবো, তার কাছ থেকে টাইম চাও যে আমাকে টাইম দাও, আমি ভেবেই তোমাকে আমার ডিসিশন জানাবো। আগে ভাবো যে এই রিলেশনটা কি আদৌ সম্ভব, সেটা আগে ভাবো, ভেবে তারপরে সিদ্ধান্ত নাও। তাহলে দেখবে রিলেশনটা ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। আর একটা কথা বলি, বর্তমান দিনে না কিছু কিছু মানুষ আছে যারা অভিনয় করতে জানে। যখন তোমার সাথে রিলেশনে থাকবে, আসলে তাদের উদ্দেশ্য তোমাকে ইউজ করা, কিন্তু তারা এমনভাবে তোমার সাথে কথা বলবে যে তোমাকে ছাড়া সে বাঁচবে না, তুমি নাকি তার জান প্রাণ। আর তুমি সত্যি ভাবো যে এই মানুষটা আমাকে এতটা ভালোবাসে, আর সেই ভেবে তাকে সব কিছু উজাড় করে দিয়েছ। তাই তো আজ চোখের জল ফেলছ। বন্ধু, সে কোনোদিন তোমার চোখের জল দেবে না। সে কি সত্যিই তোমাকে ভালোবাসতো? এখন বুঝতে পারছো, সে কোনোদিন তোমাকে ভালোবাসেনি। সে যদি তোমাকে ভালোবাসতো না, তোমাকে ছেড়ে চলে যেত না। তাই বলবো, এইসব বেইমানের জন্য কোনোদিন চোখের জল ফেলো না। বাজারে টাকা দিয়ে তো তুমি অনেক কিছু কিনতে পারো, কিন্তু চোখের জল কি কিনতে পাওয়া যায় না। তাই চোখের জল ফেলো না। আর তুমি কি ভাবছো তোমাকে ঠকিয়েছে, সে অন্য কাউকে নিয়ে এখন ভালো আছে, হ্যাপি আছে? শোনো বন্ধু, একটা কথা আমি বলি, কাউকে কাঁদিয়ে না কোনোদিন সুখী হওয়া যায় না। যে তোমার চোখে জল ফেলেছি, তোমার মনে হচ্ছে এখন সে বিশাল হ্যাপি আছে, তাহলে শুনে রেখো, এর সুখটা হচ্ছে ক্ষণস্থায়ী। কাউকে কাঁদিয়ে কোনোদিন সে সুখী হতে পারবে না। এই কথাটা তুমি মিলিয়ে নিও। আজ হয়তো তোমার মনে হচ্ছে সে খুব সুখে আছে, কিন্তু কারোর চোখে জল ফেলে কোনোদিন সুখে জীবনযাপন করা যায় না। অপেক্ষা করো বন্ধু। একটা কথা বলি, তোমার এখন ব্রেকআপ হয়েছে, তুমি ভাবছো নিজের জীবনটাকে শেষ করে দেবে, তাহলে আমার কথা শোনো, জীবনটা এতটা সস্তার নয়। আজকে তুমি তোমার নিজের জীবনটাকে শেষ করে দিতে চাইছো। একবার কি ভেবেছো যে তোমাকে পৃথিবীতে নিয়ে এসছে
সেই মায়ের কথা একবার কি ভেবেছো? যে মানুষটা রাত দিন পরিশ্রম করে তোমাকে মানুষের মতো মানুষ করেছে, সেই বাবার কথা। তাদের ভালোবাসা তোমার কাছে কোনো দাম নেই। আর দুদিনের যে রিলেশন এসছে, তার ভালোবাসায় তুমি এতটাই অন্ধ হয়ে গিয়েছো যে নিজের জীবনটাকে শেষ করে দিতে চাইছো। বলছি বন্ধু, তুমি এক কাজ করো, একদিন না তুমি হসপিটাল বা নার্সিং থেকে একটু ঘুরে এসো। দেখবে কত মানুষ আছে না যারা জীবনটাকে বাঁচানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করছে রোগ থেকে বাঁচার জন্য। আর তুমি কি করছো? তোমার এই সুন্দর দেহ, সুন্দর জীবনটাকে তুমি নিজের হাতে শেষ করে দিতে চাইছো। বন্ধু, এই ভুল কাজটা মোটেও করো না। তোমাকে বাঁচতে হবে, বাঁচার মতো করে বাঁচতে হবে, দেখিয়ে দিতে হবে যে তুমি কোনো রকমভাবে ওর কম নয়। বলছি বন্ধু, তোমাকে বাঁচতে হবে, মাথা উঁচু করে বাঁচতে হবে। এবার থেকে না অনেক টাইম তার পিছনে দিয়েছো, জীবনের প্রচুর মূল্যবান সময় তুমি নষ্ট করেছো। বলছি বন্ধু, এখন থেকে তোমার জীবনের প্রত্যেকটা সময় তুমি কাজে লাগাও, নিজের লাইফের দিকে তাকাও, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করো। ভবিষ্যতে কিভাবে একটা ভালো চাকরি পাবে, সেই টাইমটা নিজের ফিউচারের দিকে লাগাও। দিন রাত পরিশ্রম করো, করে নিজের কেরিয়ার তৈরি করো। দেখবে ওর চেয়ে অনেক বেটার মানুষ তোমার লাইফে অপেক্ষা করবে। আর সেদিন দেখবে না, তুমি যখন তোমার মনের মতো একজন লাইফ পার্টনার নিয়ে যাবে, ও তোমাকে দেখে আফসোস করবে, ভাববে এই ছেলেটিকে বা এই মেয়েটিকে আমি একটা সময় প্রেম করতাম। আর তখন সে চোখে জল ফেলবে, সে আফসোস করবে বন্ধু। তাই বলছি বন্ধু, নিজের জীবনটাকে কোনো বেইমানের জন্য শেষ করে দেবে না। ও কি বুঝবে তোমার জীবনের মূল্য, তোমার ভালোবাসার মূল্য? আর হ্যাঁ, তুমি ভালোবাসার কাছে হারোনি, তুমি ভালোবাসায় জিতেছ। ভালোবাসায় সে হেরেছে, একটাই কথা জানবে, ও তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়, তাই কেটে পড়েছে। ভালোবাসা, ওর কাছে ভালোবাসা বলে কি আছে? ও ও জানে না আসলে ভালোবাসা জিনিসটা কি, যে ভালোবাসলে যে কতটা কষ্ট হয় একজন ভালোবাসার মানুষকে ছাড়তে। তাই বলছি বন্ধু, ওই বেইমানের কথা ভুলে যাও। শোনো বন্ধু, এখন থেকে একটা মিনিটও ফালতু নষ্ট করবে না কোনো বেইমানের জন্য, কোনো বিশ্বাসঘাতকের জন্য। নিজের কেরিয়ারের দিকে ফোকাস দাও। আর একদিন তুমি এমন একজন সফলতম মানুষ হয়ে দাঁড়াবে না, তোমার বাবা মা তোমাকে নিয়ে গর্ব করবে, তোমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। আর সেদিন দেখবে ওর চেয়ে হাজার গুণ বেটার জীবনসঙ্গী তুমি তোমার লাইফে ফিরে পাবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমার ভালো লাগে, ভিডিওটা যদি তোমার কোনো কাজে লাগে, তাহলে ভিডিওটা নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি রয়েছে, সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেল জি বাংলা মোটিভেশনকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।